বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আবার আজকে আপনাদের সামনে আবারও দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আজকে যে দুটা বিষয়ে কথা বলবো তার ভিতরে একটা হলো, আপনারা জানেন যে আমাদের বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি অত্যন্ত দেশ বরেণ্য আন্তর্জাতিক একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি। উনি খুব ভালো করে জানেন দেশের এই ক্রান্তি লগ্নে কিভাবে দেশটাকে ধীরে ধীরে আমাদের একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। ইতিমধ্যে 6 জন কমিশনার নিয়োগ করেছেন। এই 6 জন অত্যন্ত খ্যাতিমান ব্যক্তি, যারা দীর্ঘদিন বাংলাদেশের উন্নয়নের জন্য যত রকমের বুদ্ধি পরামর্শ দেওয়া প্রয়োজন ওনারা দিয়েছেন। কোনো সরকার নিয়েছে, কোনো সরকার নেয়নি। এবং এই সত্যিকার অর্থে সত্যিকারের ঘটনা ওনারা যখন জনসম্মুখে উন্মোচন করেছেন, ওনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্যাতনের সম্মুখীনও হতে হয়েছে। তারপরেও ওনারা ওনাদের দেশপ্রেমের কারণে, ওনাদের দেশপ্রেম এতটাই উন্নত, এতটাই শক্ত যে কোনো কিছু, কোনো বাধা ওনাদেরকে আটকাতে পারেনি। তাই এই পরিপ্রেক্ষিতে আমাদের বিশ্বাস যে ওনারা এই কমিশনের মাধ্যমে সত্যিকারের পরামর্শ, সত্যিকারের দিক নির্দেশনা ওনারা দিবেন, যাতে আমাদের দেশ উন্নয়নের ধারাবাহিকতায় একটা সঠিক লাইন পায়। এবং আমার বিশ্বাস যে যত দ্রুত সম্ভব ওনারা ওনাদের কমিশনকে আরেকটু কলেবর বৃদ্ধি করে কিছু সমমনা এবং অত্যন্ত বুদ্ধিমান এবং এক্সপেরিয়েন্স এবং যাদের সত্যিকার অর্থেই দেশপ্রেম আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এই কমিশনগুলো আরও দ্রুত কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের একটা ব্যাপারে না বললেই না, যে জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে, এই জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা যেমন একসঙ্গে আন্দোলন করেছে, একইভাবে আমাদের ডিফেন্সের যারা অবসরপ্রাপ্ত সদস্যরা আছেন, তারাও কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে যেভাবে পেরেছে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তারাও এই আন্দোলনের সমানভাবে ছাত্র জনতার সঙ্গে একাত্মতা করে তারা নিজেরা রাজপথে ছিল এবং বিভিন্নভাবে তারা এই আন্দোলনে অংশী হিসাবে ছিল। কাজেই এই যে ছাত্র জনতার যে আন্দোলন, ছাত্র জনতার যে আমরা অভ্যুত্থানের কথা বলি, এটার সঙ্গে একটু আমি যোগ করতে চাই, সেটা হলো যে ছাত্র জনতা এবং সিপাহীর অভ্যুত্থান। এই সিপাহীদেরকে, এই আমাদের যে যারা সেনা সদস্য বা ডিফেন্সের যারা অবসরপ্রাপ্ত সদস্য, তাদেরকে আসলে অবশ্যই সম্পৃক্ত করেই আমাদেরকে চলতে হবে, এবং তাহলে সত্যিকার অর্থে এটা সঠিকভাবে মূল্যায়ন হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, যে আমাদের এই যে গত 16 বছরে, এই গত 16 বছরে যত নিয়োগ হয়েছে, সমস্ত নিয়োগে ইনক্লুডিং বিসিএস এবং সরকারি নিয়োগ, সমস্ত ক্ষেত্রে খুব চুলচেরা বিশ্লেষণ করে এই স্বৈর শাসকের দোসরদেরকে, তাদের প্রেতাত্মাদেরকে বিভিন্নভাবে স্থাপিত করা হয়েছে, যার কারণে এখন বর্তমানের যে প্রশাসন আছে তার রন্ধ্রে রন্ধ্রে এই প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। 16 বছর আগে তার জন্ম, এখন সে পুরোপুরি যুবক, এবং সে যতটা হার্মফুল কাজকর্ম তার দ্বারা সম্ভব, এই মুহূর্তে তারা সব কিছুই করার জন্য প্রস্তুত।
তো বিষয়টা আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে আগাতে হবে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের সেনাবাহিনী, আমাদের ডিফেন্সের ভিতরে যারা এই স্বৈর শাসকের ফ্যাসিস্ট সরকারের তাবেদারি করেছে তাদেরকে কিন্তু ধীরে 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 তাদেরকে কিন্তু তাদের জায়গা থেকে পরিষ্কার করা হচ্ছে। আমাদের মাননীয় সেনাপ্রধান অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং অত্যন্ত সিস্টেমেটিক্যালি উনি ওনার এই দায়িত্ব পালন করে যাচ্ছে। একইভাবে এয়ারফোর্স, নেভি সবখানেই এই শুদ্ধি অভিযান স্পষ্টভাবেই চলছে। এই শুদ্ধি অভিযান অবশ্যই আমাদের বেসামরিক প্রশাসনের ভিতরেও এই শুদ্ধি অভিযান চালাতে হবে এবং প্রয়োজন হলে আমাদের যারা অত্যন্ত ত্যাগীজ এবং দেশপ্রেমিক, যারা এখনও মোটামুটি কর্মক্ষম, তাদেরকে ভলেন্টারি হোক অথবা একটু চুক্তিভিত্তিক হোক, তাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে আমাদের দেশ গঠনটাকে আরেকটু বেগবান করতে হবে। আমার বিশ্বাস আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন ওনারা বিষয়টা বুঝবেন। এই উপদেষ্টা মণ্ডলীতে আমাদের 2 জন সেনা সদস্য আছেন এবং এর বাইরেও কিন্তু অত্যন্ত দেশপ্রেমিক এবং এফিশিয়েন্ট, এক্সপেরিয়েন্স এবং যাদের কাজ আমরা অতীতে দেখেছি তারা কিন্তু এখনও রয়ে গেছে। তো এই দেশ গঠনে তাদেরকেও সম্পৃক্ত করতে পারলে আমাদের আরেকটু আমরা আগাতে পারবো, আমরা আরও দ্রুত আমরা আগাতে পারবো। তো এই বিষয়টা আমি সবার দৃষ্টিগোচরে আনার চেষ্টা করছি। আপনারা যে যেখানে আছেন বিষয়টি আপনারা মূল্যায়ন করবেন। আমার বিশ্বাস যে সামরিক, বেসামরিক, যারা ত্যাগী, যারা দেশপ্রেমিক, তাদেরকে এই দেশের উন্নয়নে, দেশের বর্তমান প্রেক্ষাপটে তাদেরকে সম্পৃক্ত করে আগালে আমাদের আর একটু এফেক্টিভলি, এফিশিয়েন্টলি আমরা দেশ গঠনে আগাতে পারব। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে এর আগেও আমি বলেছি যে সহস্রাধিক তাজা প্রাণ রাজপথে তাদের রক্ত দিয়েছে। প্রায় কয়েক হাজার ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা পঙ্গুত্ব বরণ করেছে। কারো হাত নাই, পা নাই, চোখ নাই। সবার প্রতি আমাদের অত্যন্ত সুনজর, সুদৃষ্টি রাখতে হবে। আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি যখন এই জুলাই ফাউন্ডেশন করা হয়েছে। ডক্টর ইউনূস এই ফাউন্ডেশনের সভাপতি এবং আমার অত্যন্ত প্রিয় একজন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ এই কমিটিতে সেক্রেটারি হিসাবে কাজ করছে। আমার বিশ্বাস যে ফাউন্ডেশনে সভাপতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে সারা বিশ্বের সমস্ত মানুষ অকাতরে দান করবে এবং আমাদের যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে যেন সুন্দরভাবে পুনর্বাসন করা হয়। আর একটা ব্যাপার আমি বলতে চাই যে আপনারা যারা আজকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আপনারা ফ্ল্যাগ ওড়ান, আপনাদের বাসায় ফ্ল্যাগ ওড়ে, আপনাদের গাড়িতে ফ্ল্যাগ ওড়ে, এই ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের প্রত্যেকটা শহীদের বাসায় যেন এই ন্যাশনাল ফ্ল্যাগ উড়ে তার ব্যবস্থা কিন্তু করতে হবে। ওনাদেরকে আমাদের অবশ্যই মনের গভীরে স্থান দিতে হবে। ওনাদেরকে আমাদেরকে যেভাবেই হোক ওনাদেরকে মূল্যায়ন করতে হবে। ওনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যারা শহীদ হয়েছেন তাদের বাড়িতে যেন ন্যাশনাল ফ্ল্যাগ উড়ে
সেই রকম ব্যবস্থা আমি করতে হবে। আমি আমাদের যারা ছাত্র আন্দোলনের যারা পুরোভাগে ছিলেন তাদেরকে অনুরোধ করব এই ব্যাপারটা সোচ্চার হয়ে বলতে, এবং যারা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আছেন, প্রশাসনে আছেন, তারাও এটা অত্যন্ত দৃঢ়ভাবে এই বিষয়টি উপলব্ধি করে এই কাজটা আমাদের করতে হবে, যাতে আমরা দূর থেকে বুঝতে পারি যে এইটা আমাদের এই 24-এর জুলাই আগস্ট আন্দোলনের, স্বৈর সরকার বিরোধী আন্দোলনের তারা হলো আমাদের শহীদ, আমাদের সবচেয়ে শ্রদ্ধার পাত্র। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমাদের শ্রদ্ধা নিবেদন করব, এবং তাদেরকে যেন আমরা দূর থেকে দেখেই তাদের বাড়ি ওইটা জেনে আমরা যেন সেখান থেকে স্যালুট দিতে পারি যে ওই যে বাড়িটা, ওই বাড়িটা হচ্ছে একজন শহীদের বাড়ি, যে কিনা তার জীবন বিলিয়ে দিয়েছে জুলাই আগস্টের সংগ্রামে, জুলাই আগস্টের আন্দোলনে, এবং এই স্বৈর শাসককে বিতাড়িত করেছে এই দেশ থেকে। তো বিষয়টা খুব ছোট হলেও সেন্সিটিভ, এবং এটা যে পরিবারের সন্তান শহীদ হয়েছেন সেই পরিবারের জন্য আত্মমর্যাদার একটা বিষয়। তো এই বিষয়টা আমি সবাইকে অনুরোধ করব যাতে আপনারা এটা করেন। তো তাহলে আমরা সবাই, যারা শহীদ হয়েছে তাদের আত্মাও শান্তি পাবে, এবং যারা ওই শহীদ পরিবারের সদস্য তারাও একটু শান্তি পাবে। তো আজকে আমার এই দুইটা বিষয়ই বলার ছিল। আবার সামনের দিনগুলোতে দেখা হবে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।